ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। আমি প্রদীপ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো আজকে আমরা এখানে ফিটারের ট্রেড থিওরি থেকে ফার্স্টের দিক থেকে শুরু করছি। তো আজকে আমরা এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। চলো তাহলে শুরু করা যাক। তো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিনিয়ার মেজারমেন্ট সম্পর্কে পড়ব। দেখো আমরা যখন লিনিয়ার মেজারমেন্ট করি, লিনিয়ার মেজারমেন্ট মানে কি, ধরো এই একটা সোজা দাগ আছে, এটাকে যখন আমি মেজার করছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। তো আমরা যখনই কিছু মেজার করি তখন কিছুর সঙ্গে কম্পেয়ার করে মেজার করি। সাধারণত কি হয়, সাধারণত আমাদের আগের থেকে কিছু ইউনিট বা মেজারমেন্ট ঠিক করা আছে, সেটার সঙ্গে তুলনা করে আমরা যে কোনো একটা মেজারমেন্ট মাপি। এবার কি হয়, এবার যখন আমরা কোনো একটা স্কেল, ইঞ্জিনিয়ারিং স্কেলে যখন আমরা মাপি তখন কি হয়, দেখো আমাদের এটা তো শুনেছো তোমরা যে সিজিএস আর এসআই দুটো একক হয়, এতদিন নিশ্চয়ই শুনে এসছো। তো বেসিক ইউনিট যেটা আমি এসআইতে মাপি লিনিয়ার মেজারমেন্টের ক্ষেত্রে বা দৈর্ঘ্যর ক্ষেত্রে, সেটা কি, সেটা হচ্ছে মিটার। এটা আমাদের মনে রাখতে হবে। আর কি, এই ইঞ্জিনিয়ারিং লাইনে যখন আমি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে যে কোনো জিনিস মাপবো তখন সেটা কিসে মাপবো, তখন সেটা আমি মিলিমিটারে মাপবো। মিলিমিটারে মাপবো। এই দেখো, যখন তোমরা কোনো ড্রয়িং করবে তখন কী হবে, সব কিছু যেসব জিনিস দেওয়া থাকবে ডাইমেনশনস, সেগুলো সব কিসে দেওয়া থাকবে, সেগুলো সব মিলিমিটারে দেওয়া থাকবে। এটা যতই বড় হোক বা ছোটো। এখানে দেখো একটা বড় গাড়ির ছবি দিয়েছে, সেই ছবিটার যখন ডাইমেনশন মাপা হচ্ছে সেখানেও সব জিনিস, বিভিন্ন জিনিস মিলিমিটারে মাপা হয়েছে। তো জানলে এইটুকু। এবার আমরা পড়বো এই ইঞ্জিনিয়ারিং স্টিল রুল কিসে তৈরি হয়। দেখো স্টিল রুল কিসে তৈরি হয়, স্প্রিং স্টিল আর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়। আর এটার লেন্থ কতটা কভার করে বা কতটা মাপতে পারে, এই দেখো লেন্থ এটা 150 মিলিমিটার, 300 মিলিমিটার এবং 600 মিলিমিটার পর্যন্ত মাপতে পারে। আর কি বলেছে, আর বলেছে দ্য রিডিং অ্যাকুরেসি অফ দ্য স্টিল রুল ইজ 0.5 mm অ্যান্ড 1/64 ইঞ্চ। মানে মোটামুটি 0.5 মিলিমিটার থেকে বা 1/64 ইঞ্চ যেটা আছে সেটা কি, এটা হচ্ছে ওর অ্যাকুরেসি লেভেল। মানে সামান্য 0.5 মিলিমিটার এদিক ওদিক হতে পারে। এটা হচ্ছে আমাদের স্কেলের স্টিল রুলের অ্যাকুরেসি বলতে বোঝাচ্ছে মানে কতটা সঠিক বা তার মধ্যে কতটা ত্রুটি থাকতে পারে। তো 0.5 mm ধরো ত্রুটি হতে পারে ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে আমাদের স্টিল রুলের অ্যাকুরেসি। এবার যখন আমরা কোনো স্টিল রুল দেখব, ধরো কোনো একটা পয়েন্টে মাপছি, তখন কি করতে হবে আমাকে, তখন আমাকে ওটার সঙ্গে ভার্টিক্যালি, ধরো এই যে আমার কাছে স্টিল রুল রয়েছে, এই পেনটা রয়েছে, এই পেনটা আমি ধরো মাপছি কিনা স্টিল রুলে, তখন আমি কি করব, তখন আমি এর সঙ্গে ডাইরেক্ট, দেখো এটা হচ্ছে কি হচ্ছে, এটা ভার্টিক্যাল হচ্ছে, ভার্টিক্যালি আমি এটা কী করবো দেখবো। যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখি বা এই অ্যাঙ্গেল থেকে দেখি বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে সেখানে আমার ভুল হতে পারে। তো আমি সেখানে কী চেষ্টা করব, আমি সবসময় চেষ্টা করব যে আমি জিনিসটাকে ভার্টিক্যালি মাপবো। তো এতটা আশা করি বুঝে গেছো তোমরা। এবার চলো যাওয়া যাক নিচের দিকে। দেখো সাধারণ ক্ষেত্রে আমরা কয় ধরনের স্টিল রুল ইউজ করব। একটা হচ্ছে ন্যারো স্টিল রুল ইউজ করব, আরটা কি, একটা হচ্ছে শর্ট স্টিল রুল ইউজ করব, আরটা হচ্ছে ফুল ফ্লেক্সিবল স্টিল রুল উইথ টেপার এন্ড। টেপার মানে কি, টেপার মানে হচ্ছে দেখো এরকমভাবে যখন ধরো কোনো একটা জিনিস আছে আস্তে 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 সরু হয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে, টেপার হচ্ছে। ধরো এতটা মোটা রয়েছে কোনো একটা জিনিস বা এতটা ধরো এর থিকনেস বা ওয়াইড রয়েছে, ওয়াইডটা আস্তে 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 কমছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে টেপার এন্ড। এবার যখন আমি ন্যারো স্কিল রুল যখন পড়বো, দেখো কি হয়, কি মাপতে ইউজ করে, যেখানে সাধারণত অন্য স্কেল ঢুকতে পারবে না সেখানে আমরা ন্যারো স্টিল রুল ঢুকিয়ে দিতে পারি। আর এটা কতটা ওয়াইড হয়, এটা ওয়াইড হয় অ্যাপ্রক্সিমেটলি 5 mm, আর থিকনেস কত হয় 2 mm। মানে থিকনেস কি, থিকনেস মানে হচ্ছে কতটা মোটা স্টিল রুলটা, সেটা হচ্ছে ধরো হচ্ছে 2 mm। আর
ওয়াইড কতটা, মানে হচ্ছে ধরো এইখান থেকে এই জায়গাটা, এটা কতটা, এটা হচ্ছে 5 mm। থিকনেস তো আমরা এখানে এই অ্যাঙ্গেলে বুঝতে পারবো না। ধরো একটা এই স্কিল রুল রয়েছে, এটা যদি আমরা সাইড দিয়ে দেখি তাহলে এই যে থিকনেস, এই থিকনেসটা কত, এই থিকনেসটা হচ্ছে 2 mm। আশা করি বুঝতে পেরেছো। মানে এক কথা এই যে এইখানে কত, এই যে স্টিল রুলটা স্কেল একটা রয়েছে আমার কাছে, স্কেলটা দেখতে হচ্ছে এই যে কতটা থিকনেস, আমি যদি উপর থেকে ধরি এই যে থিকনেস আমার দুটো আঙুলের মাঝখানে, এটা হচ্ছে থিকনেসটা হচ্ছে কত, থিকনেসটা হচ্ছে 2 mm। তো আশা করি এটা বুঝলে। তারপর কি শর্ট স্টিল রুল, দেখো শর্ট স্টিল রুলের ক্ষেত্রে কী হয়, set of 5 small rules together with a holder is extremely useful for measurement in confinement or hard to reach locations which prevents the use of ordinary steel rules। তো যেখানে আমাদের সাধারণ স্টিল রুল ইউজ করতে পারবো না, সেখানে আমরা কি করব, সেখানে আমরা শর্ট স্টিল রুল ইউজ করতে পারবো। এখানে কি রয়েছে, এখানে দেখো 5টা স্কেল দেওয়া রয়েছে, সেই 5টা স্কেল, আর এটা কি, এটা হচ্ছে একটা হোল্ডার, এই হোল্ডারের সাহায্যে এখানে ক্ল্যাম্প করা যায় স্কেলগুলো। আর এই স্কেলটাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের অন্য স্কেল ঢুকতে পারবে না সেখানে আমরা ইউজ করে থাকি। সেগুলো কোন জায়গা, দেখো মেজারিং গ্রুপস, শর্ট শোল্ডার, রিসেসেস অ্যান্ড কিউএস ইন মেশিনিং অপারেশন অন শেপার, মিলার্স অ্যান্ড টুল অ্যান্ড ডাই ওয়ার্ক, যেখানে যেখানে আমরা সাধারণ স্কেল ইউজ করতে পারবো না। আর দেখো এইখানে যে 5টা স্কেল রয়েছে যেগুলো একসঙ্গে করে একটা শর্ট স্টিল রুল হয়, একসঙ্গে করে বলতে আলাদা আলাদা 5টা স্কেল রয়েছে যেগুলো এইখানে এই যে ক্ল্যাম্পটা আছে ক্ল্যাম্পটার সঙ্গে কানেক্ট হতে পারে। তারা কারা, তারা হচ্ছে দেখো 1/4 ইঞ্চ, 3/8 ইঞ্চ, 1/2 ইঞ্চ, 3/4 ইঞ্চ আর 1 ইঞ্চি। এটা হচ্ছে 5টা মাপ যেগুলো এই ক্ল্যাম্পের সঙ্গে লেগে যাবে। আর প্রত্যেকটা স্কেল এই 1/4 ইঞ্চি বলো আর 1 ইঞ্চি বলো আর 1/2 ইঞ্চি বলো বা 3/4 ইঞ্চি, প্রত্যেকটার একটা সাইডে 32টা ভাগ আছে আর একটা সাইডে 64টা ভাগ আছে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখার বিষয়, এটা খেয়াল রেখো তোমরা। তারপরে আসা যায় টেপার এন্ড। এই দেখো টেপার একটু আগে বলছিলাম, তো টেপার কথার অর্থ কি, দেখো এইখান থেকে আস্তে 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 কমতে 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 এখানে এসে একটা জায়গায় স্থির হচ্ছে, এটা কি হচ্ছে, একটা টেপার হচ্ছে, এটা হচ্ছে নর্মাল জায়গা, আর এখানে হচ্ছে টেপার হচ্ছে। তো টেপারটা এখানে কি বলেছে, টেপার স্কেল কোথায় ইউজ হয়, যেখানে যেখানে খুব ন্যারো, যেখানে সাধারণ স্কেল কোনোভাবেই ঢুকতে পারবে না, খুব ছোট একটা হোল, সেই সব জায়গায় কী হয়, সেই সব জায়গায় টেপার স্কেল হোল ইউজ হয়, স্টিল রুল উইথ টেপার এন্ড ইউজ হয়। এবার এটা দেখো, দিস রুল হ্যাজ টেপার ফ্রম 1/2 ইঞ্চ ওয়াইড অ্যান্ড দ্য 2 ইঞ্চ গ্র্যাজুয়েশন টু 1/8 ইঞ্চ ওয়াইড দ্য এন্ড। মানে কি, এই যে টেপার এখান থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে, 2 ইঞ্চির জায়গা থেকে শুরু হচ্ছে টেপার এন্ড হওয়া, তার আগে তো স্কেল রুলটা দেখো, তারপর থেকে স্কেল রুলটা নর্মাল হয়ে যাচ্ছে। তো যেখান থেকে হচ্ছে এই জায়গাটা, এটা ওয়াইড কত, ওয়াইড বলতে আমি ধরো এই যে এখানে একটা অ্যারো এরকমভাবে হতো আমরা ড্রয়িংয়ে সাধারণত মার্কিং করে থাকি, তো এই যে জায়গাটা রয়েছে এটা কত, এইটা হচ্ছে 1/2 ইঞ্চ। আর কি বলেছে, এই এই জায়গাটায়, এই যে এইখানটা কত, এটা হচ্ছে 1/8 ইঞ্চ। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, তো বুঝলে কীরকমভাবে আমরা এখানে স্টিল উইথ টেপার এন্ড ইউজ করে থাকি। তো চলে আসো, যাওয়া যাক হচ্ছে নিচের দিকে। অ্যাঙ্গুলার মেজারমেন্টে এখানে সেরকমভাবে কিছু দেয়নি, পরে যখন অ্যাঙ্গুলার মেজারমেন্ট থাকবে তখন তোমাদের এটা আমি ভালো করে বেশি করে বোঝাবো। আপাতত এখানে কি করেছে, এখানে দেখিয়েছে যে 1 ডিগ্রি সেটাকে আমরা 60 মিনিটে ভেঙেছি, আবার যে 1 মিনিট আছে সেটাকে আমরা 60 সেকেন্ডে ভেঙেছি। এখানে শুধু এইটুকুই দেওয়া রয়েছে, 1 মিনিট 1 ডিগ্রি ইজিক্যাল টু 60 মিনিট আর 1 মিনিট ইজিক্যাল টু 60 সেকেন্ড। এখানে শুধু এইটুকুই দেওয়া রয়েছে। এরপর আমি যদি লেন্থ কনভার্ট করি, তো এখানে লেন্থের কিছু জিনিস দেওয়া আছে যেটা আমাদের জানতে হবে। দেখো
ছোটোবেলা থেকে তোমরা কখনো না কখনো কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি পড়েছো আশা করি। কিন্তু এইখানে আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিতে চাই। ধরো আমি কোনো একটা 1 কেজির বস্তু নিলাম, 1 কেজি। এবার সেই জিনিসটাকে আমি বিভিন্ন মাপে মাপবো, তখন কী হবে? দেখো এটা হচ্ছে উপরেরটাকে ফার্স্টে বলে দিই। দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। প্রত্যেকটার পিছনে মিটার আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো 1 কিলোমিটার কী হচ্ছে? 10 হেক্টোমিটার। 10 হেক্টোমিটার কী হচ্ছে? 100 ডেকামিটার। 100 ডেকামিটার কী হচ্ছে? 1000 মিটার। 1000 মিটার কী হচ্ছে? 10,000 ডেসিমিটার। 10,000 ডেসিমিটার কী হচ্ছে? 1,00,000 সেন্টিমিটার। আর 1,00,000 সেন্টিমিটার কী হচ্ছে? 10,00,000 মিলিমিটার। এখানে আমি সমান সমান চিহ্ন দিয়ে দেখিয়েছি, মানে এই 1 কিলোমিটারই যা সেটাই হচ্ছে 10,00,000 মিলিমিটার। কী হচ্ছে এখানে? কিলো থেকে যখন হেক্টোতে যাচ্ছে তখন 10 দিয়ে গুণ হচ্ছে। হেক্টো থেকে যখন ডেকাতে যাচ্ছে তখন কী হচ্ছে? 10 দিয়ে আবার গুণ হচ্ছে। ডেকা থেকে আবার যখন মিটারে যাচ্ছে তখন আবার 10 দিয়ে গুণ হচ্ছে। তো আমি যদি ডাইরেক্ট এখানে কিলো থেকে ধরো ডেকাতে নিয়ে যেতে হয়, তখন আমি কী করব? এখানে দেখো দুটো 10 গুণ আছে, তাহলে 10 গুণ 10 কত হয়? 10 গুণ 10 100। তাহলে আমি এখান থেকে গুণ 100 করে দেবো, একবারে আমার অ্যান্সার চলে আসবে। তো আশা করি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এবার দেখো এইখানে, তো এইটা যদি তোমরা মনে রাখো তাহলে এখানে ডেকামিটার থেকে কত মিটার, মিটার থেকে ডেকামিটার, এই ডেসিমিটার, সেন্টিমিটার, এগুলো তোমাদের না মনে রাখলেও চলবে। খালি একটা জিনিস মনে রাখবে এইখানে, সেটা হচ্ছে 1 মিলিমিটার সমান সমান 1000 মাইক্রন। তো মাইক্রন চিহ্ন মিউ দিয়ে করা হয়। এবার যখন আমি এখানে মাইক্রন পেয়ে গেলাম, তাহলে কী হচ্ছে? যদি আমি খালি এটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে 1 মিলিমিটার সমান সমান 1000 মাইক্রন। এবার যখন আমি 1 মাইক্রন বের করব, 1 মাইক্রন, তা কী হলো? তাহলে দেখো এই হাজারটাই এইদিকে চলে আসবে, ভাগ হয়ে যাবে 1/1000 এবার যদি তোমরা 1কে 1000 দিয়ে ভাগ করো তাহলে কী হবে? পয়েন্ট বসলো, জিরো আসলো, আবার জিরো বসে আবার জিরো আসলো, আবার একটা জিরো বসলো, তারপর কী হলো? জিরো আসলো, তারপর কয়বার গেল? একবার গেল। তাহলে এটা কি হচ্ছে? এইটা হচ্ছে এম। তাহলে 1 মাইক্রন সমান সমান কত হচ্ছে? 0.001 এখানে এন হয়ে গেছে, এটা এম করে দিই। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আর এখানে সেরকম কিছু মনে রাখার নেই। আর এখানে যেটা মনে রাখা সেটা হচ্ছে ইঞ্চি। আর হচ্ছে এখানে হচ্ছে ফুট। 1 ফুট সমান সমান কত? 1 ফুট সমান সমান হচ্ছে 12 ইঞ্চি। আর একটা মনে রাখতে পারো, 1 ইয়ার্ড সমান সমান কত? 1 ইয়ার্ড হচ্ছে 3 ফিট। আর 1 মাইল সমান সমান 8 ফার। তো এতটাই ছিল এইখানে মোটামুটি জানার জিনিস। তারপর আমরা চলে যাই নিচে আরও আমরা কিছু বেসিক ফিটিংয়ের বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের আরও কিছু আমাদের টুলস সম্পর্কে জানি। তো ফার্স্টে আমরা কি পড়বো এখন? ফার্স্টে আমরা পড়বো হচ্ছে স্ক্রাইবার কি? স্ক্রাইবার আমরা যেমন খাতা পেন যখন আমরা ইউজ করি তখন আমরা সেখানে পেন দিয়ে দাগানোর ইউজ করি, বা সেখানে আমরা পেন্সিল ইউজ করি। তো সেক্ষেত্রে মেটালের ক্ষেত্রে পেন আর পেন্সিল দিয়ে তো আমি কাজটা করতে পারবো না। তো মেটালের ক্ষেত্রে আমি সেটা কী দিয়ে করবো? মেটালের ক্ষেত্রে আমি সেটা করবো হচ্ছে স্ক্রাইবার দিয়ে। এটা হচ্ছে স্ক্রাইবারটা দেখে নাও একবার কীরকমভাবে কাজ করে। আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো। এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে মেটাল শিট। আর এটা কি? এটা একটা ধরো স্কেল রয়েছে, সেই স্কেলের সাপেক্ষে যখন আমি একটা সোজা দাগ টানছি তখন কী দিয়ে টানছি? স্ক্রাইবার দিয়ে টানছি মেটাল শিটটার উপর। তো তোমরা দেখে নিলে। এবার দেখো এটা কী দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে হাই কার্বন স্টিল, ঠিক আছে। তো হাই কার্বন স্টিল কাকে বলে? যে স্টিল এখানে কার্বন কন্টেন্ট কত থাকে? কার্বন কন্টেন্ট থাকে 0.6 থেকে 1%, ঠিক আছে। তো এটা মনে রাখো যে হাই কার্বন স্টিলে কার্বনের পরিমাণ থাকে 0.6 থেকে 1%। তো এটা কি করে? এইটা বিভিন্ন জায়গায় স্ক্রাইব মানে কি? স্ক্র্যাপ করি না, আমরা বলি না ভালো জায়গায় স্ক্র্যাপ করতে। স্ক্র্যাপ মানে হচ্ছে ঘষা, এটা হচ্ছে ঘষে দেয় কোনো একটা সারফেসকে, কোনো একটা সারফেসের উপর একটা ঘষা দেয়, ঘষা দিয়ে কী করে? মার্কিং করে। আমাদের মেইন কাজ কি? এটা হচ্ছে মার্কিং করা। তো এটার কয়টা অংশ সেটা দেখে নিই। দেখো এটা হচ্ছে স্ট্রেট পয়েন্ট, যেটা করে খুব সুচালু অংশটা, যেটা দিয়ে আমরা মেইন কাজ করি। এটা হচ্ছে গ্রিপ, যেখান দিয়ে আমরা ধরি জিনিসটাকে। এটা হচ্ছে বেন্ড পয়েন্ট। এই বেন্ড পয়েন্ট কোনো কোনো স্ক্রাইবারে থাকে, কোনো স্ক্রাইবারে থাকে না। যে ক্ষেত্রে আমাদের এখানে বেন্ড পয়েন্ট দিয়ে দাগাতে হয়, ধরো কোনো একটা সারফেসের এরকম রয়েছে, তার এই সাইড দিয়ে দাগাতে হবে, সেই সব ক্ষেত্রে আমরা অনেক সময় বেন্ড পয়েন্ট ইউজ করি।
এটা বলেছে এখানে, দ্য স্ক্রাইবার ইজ ইউজ লাইক এ পেন সো দ্যাট দ্য লাইন ড্রন আর ক্লোজ টু দ্য স্ট্রেট এজ। মানে স্ক্রাইবারকে আমরা পেন্সিলের মতন ইউজ করি যখন আমরা একটা লাইন ড্র করি স্ট্রেট লাইনের সাপেক্ষে বা একটা স্ট্রেট এজের সাপেক্ষে। হলো। আর এটা কর্ক দিয়ে বন্ধ করে রাখতে বলেছে, এমনি খোলা রাখতে বারণ করেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের স্ক্রাইবার আশা করি তোমরা বুঝে গেছো। এবার কি, এবার হচ্ছে ডিভাইডার্স। ওকে, ডিভাইডার দেখেছো তোমরা ছোটোবেলা থেকে, আমাদের কম্পাসের বক্সেও থাকতো ডিভাইডার। তো এই ডিভাইডার কী করে, ডিভাইডারও এক কথায় একটা স্ক্রাইবারই, কিন্তু এইখানে আমাদের যখন কোনো একটা জায়গায় বক্ররেখা তৈরি করতে হবে, বক্ররেখা বলতে এখানে কি বলবো, এখানে একটা যদি একটা ভালো ওয়ার্ড খুঁজি, কার্ভ লাইন, যখন আমি কার্ভ লাইন তৈরি করব তখন কি করব আমি, তখন আমি ডিভাইডারের ইউজ করব। তো ডিভাইডার কীভাবে ইউজ করি দেখো, সেম ওয়েতে এখানে একটা মেটাল শিট রয়েছে, সেই মেটাল শিটের উপর দেখতে পাচ্ছ আশা করি, মেটাল শিটের উপর ডিভাইডার দিয়ে আমরা লাইন ড্র করছি। সেই লাইন অনুযায়ী বা মার্কিং অনুযায়ী যেটা হবে আমার, সেটা অনুযায়ী পরে আমি মেশিনিং করবো এটার উপর। তো এটাই হচ্ছে আমার, এটা কোথা থেকে করছি, এটা হচ্ছে সেন্টার পাঞ্চ সম্বন্ধে একটু পরে বলছি। তো এইভাবে আমি ডিভাইডার দিয়ে কাজ করব। তো বুঝে গেলে ডিভাইডার। তো এটা কতটা রেঞ্জ হয় দেখো, দ্য রেঞ্জ বিটুইন 50 mm টু 200 mm। তো সাধারণত 50 mm থেকে 200 mm পর্যন্ত এদের রেঞ্জ হয়। এবার একটা ডিভাইডার কীরকম হতে পারে দেখো, ডিভাইডারে দুটো যে এন্ড আছে বা লেগ আছে, দুটো লেগকে সমান হতে হবে, অসমান বা এরকমভাবে খোলা দূরত্ব এরকম ডিভাইডার হওয়া যাবে না। আর কি হতে হবে না, আর দুটো লেগ যার অসমান, সেই অসমান আমরা ডিভাইডার ইউজ করতে পারবো না। এবার ডিভাইডারের আমরা বিভিন্ন অংশ জেনে নিই। দেখো এটা হচ্ছে লেগ হচ্ছে দুটো থাকে। এটা কি, এটা হচ্ছে সাইজ ডিভাইডারটার। আরেকটা কি, এটা হচ্ছে ওয়াশার, এটা হচ্ছে নাকেল নাট, এটা হচ্ছে বল, এটা হচ্ছে কি ফালক্রাম। ফালক্রাম কাকে বলে, যার সাপেক্ষে জিনিসটা ঘুরতে পারে, এই এটা হচ্ছে ফালক্রাম, এই জায়গাটা হবে ফালক্রাম। উপরে কি রয়েছে, একটা উপরে একটা স্প্রিং রয়েছে, যাতে আমি যখন খুলে ফেলি তখন আবার সেটা যাতে বন্ধ হতে পারে। আর এটা কী রয়েছে, এটা হচ্ছে পেগটা কী করবে, পেগটা আমাকে ধরতে সাহায্য করবে, যেটা সাপেক্ষে আমি ধরে জিনিসটাকে স্ক্রাইব করবো, স্ক্রাইবিং যে আমার টাস্কটা সেটা আমি কমপ্লিট করব। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো কি বলেছে, ফর দ্য কারেক্ট লোকেশন অ্যান্ড সিটিং অফ দ্য ড্রাইভার পয়েন্ট পিক পাঞ্চ মার্কস অফ 30 ডিগ্রি আর ইউজড। এটা আমরা মনে রাখো যে আমরা পিক পাঞ্চ কতটা ইউজ করি, 30 ডিগ্রিটা ইউজ করি। যখন আমি পাঞ্চ পড়াবো তখন আমি গিয়ে এখানে পাঞ্চের ব্যাপারটা ক্লিয়ার করছি। তো আশা করি তোমরা এটাও বুঝে গেছো। এবার আসা চলে ডাটাম। ডাটাম কি, ডাটাম হচ্ছে একটা লেভেল। দেখো, a datum is a reference surface line or point and its purpose is to provide a common position from which measurement may be taken. The datum may be an edge or center line depending on the shape of the work. For positioning a point, two datum reference are required. মানে ডাটাম কি বলেছে, ডাটাম হচ্ছে একটা রেফারেন্স সারফেস হতে পারে, একটা রেফারেন্স লাইন হতে পারে, বা একটা পজিশন, মানে যার সাপেক্ষে আমি কিছু একটা জিনিস মাপছি। ঠিক আছে, ধরো এইখানে কি দিয়েছে, এটা কি কি দেখো এখানে কি হচ্ছে, ফার্স্টে ধরো তোমাদের ছবি দিয়ে বোঝাই। এটা কি, এটা হচ্ছে একটা এজ ডাটাম। এজ ডাটামে কী বলেছে দেখো, এখানে দুটো এজ লাইন নিয়েছে। এই দুটো এজ লাইন নেওয়ার পর তাদের সাপেক্ষে বিভিন্ন জিনিস দেখো মাপছে। এটা কি মাপছে, এটা হচ্ছে কার সাপেক্ষে, এই ডাটামটার সাপেক্ষে কিনা কতটা দূরে রয়েছে সেটা মাপছে। বা যখন এই লাইনটা মাপছে তখন কী করছে, এই ডাটামটার সাপেক্ষে কতটা দূরে রয়েছে সেটা মাপছে। তো যেহেতু এখানে দুটো এজের সাপেক্ষে মাপছে, সেই জন্য এটা কি হচ্ছে, সেই জন্য এটা এজ ডাটাম হয়ে যাচ্ছে। বুঝলে তোমরা, এটা কি, এটা হচ্ছে সেন্টার লাইন ডাটাম। এটাই কী করছে, এই যে সেন্টার লাইনগুলো আছে না, এই দেখো সেই সেন্টার লাইনের সাপেক্ষে বিভিন্ন জিনিসের অবস্থান মাপছে। এটা সেন্টার লাইন এটার থেকে কতটা দূরে সেরকমভাবে মাপছে। এইটার ক্ষেত্রেও সেম, দেখো এইটা থেকে কতটা দূরে রয়েছে সেটা মাপছে। এইটার ক্ষেত্রেও দেখো এইটার থেকে কতটা দূরে সেন্টার লাইন হিসেবে মাপছে। তো কি, এটা ডাটামটা কি, ডাটাম হচ্ছে অনেক কিছু হতে পারে, একটা লাইন হতে পারে, একটা পয়েন্ট হতে পারে, একটা কমন পজিশন হতে পারে, যেটা সাপেক্ষে আমি অন্য কিছু মাপছি। একটা সারফেস হতে পারে, একটা রেফারেন্স সারফেস হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা সাপেক্ষে আমি কিছু মাপছি, সেটাই হচ্ছে আমার ডাটাম। এই দেখো কি বলেছে, মার্কিং টেবিল, সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লকস অ্যান্ড প্যারালাল ব্লকস সার্ভ অ্যাজ ডাটাম। মানে মার্কিং প্লেটও ডাটাম হতে পারে, সারফেস প্লেটও ডাটাম হতে পারে, অ্যাঙ্গেল প্লেটও ডাটাম হতে পারে,
ভি ব্লকসও ডাটাম হতে পারে, প্যারালাল ব্লকসও ডাটাম হিসেবে সার্ভ করতে পারে। তার মানে হচ্ছে ডাটাম একটা এমন বস্তু যার সাপেক্ষে আমি অন্য কিছু মাপবো। ধরো তুমি বাড়িতে হাইট মাপছো, তো তোমার বাড়িতে ফার্স্টে ভিত শুরু হচ্ছে, ভিতের উপর বাড়িটা কিছুটা উঁচু হচ্ছে, তারপর ঘরের রুমে আসছো তুমি, সেই রুমটা মাটির থেকে বাড়ির সামনে যে রাস্তা তার থেকে তো কিছুটা নিশ্চয়ই উঁচুতে রয়েছে। তো তুমি যদি নিজের হাইট বাড়িতে বসে মাপো, তখন তুমি কি করবে? তখন তুমি ঘরের মেঝেতে দাঁড়িয়ে মাপবে, আর ঘরের মেঝের থেকে তুমি শুরু করে হয়তো দেওয়ালে তুমি দাগ দেবে যে তুমি কতটা হাইট রয়েছে মাপার জন্য। তো তখন তোমার ডাটার লেভেলটা কী হয়েছে? তখন তোমার ডাটার লেভেলটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার যে ঘরের যেখান থেকে তুমি মাপছো বা মাপা শুরু করছো, যেটাকে রেফারেন্সে ধরো ঘরের মেঝের রেফারেন্স ধরো এটা হচ্ছে ঘরের মেঝ, আর নিচে ধরো হচ্ছে মাটি টাটি রয়েছে, তো ঘরের মেঝের রেফারেন্সে তুমি ধরো নিজেকে মাপছো, তো ঘরের মেঝে তখন হয়ে যাচ্ছে তোমার রেফারেন্স প্লেন বা ডাটাম লেভেল। তো আশা করি ডাটাম জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে থাকো বা বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট টাইম সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।